শিয়াল মামা কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। টুনি সবার খবর নেয়। সে বাচ্চাদেরকে রেখে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো এবং খাদ্যর সন্ধানে সে বেরিয়ে পড়ল। একসময় হঠাৎ করে আকাশে ঝড় শুরু হলো। টুনির বাসায় ফিরে এলো এবং বাচ্চাদেরকে বলল, বাচ্চারা তোমরা থাকো, আমি কুচি পাতা নিয়েছি। এই বলে সে বেরিয়ে পড়ল। হঠাৎ করে টুনি একটি ডালের সাথে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল এবং আহত হয়ে গেল। সে আর নড়তে পারছি না। এটা শিয়াল মামা দেখল, কিন্তু সে তার কাছে গেল না, তাকে সাহায্যও করল না। টুনি এটা দেখে খুব কষ্ট পেল। সে সবসময় সবার খোঁজ নিত, আর আজকে বিপদের সময় আর খোঁজ কেউ নিচ্ছে না। এদিকে একটি সাপ টুনির বাচ্চাকে খাওয়ার জন্য পুরো দমে লাফালাফি করছে, যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে। এদিকে টুনিও আহত হয়ে এক কোনায় পড়ে আছে। এই পথ দিয়েই যাচ্ছিল একটি জিন। সে টুনিকে ওই অবস্থায় দেখতে পেয়ে ভাবলো টুনিকে সাহায্য করা দরকার। এরপর জিনটি টুনিকে নিয়ে তার বাসার দিকে রওনা হবে এবং একসময় জিনটি টুনির বাসায় পৌঁছে গেল এবং পৌঁছে গিয়ে দেখলো একটি সাপ বাচ্চাগুলোকে খাওয়ার চেষ্টা করছে। তাই জিনটি সাপটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলল। এরপর টুনিকে জিনটি বলল, আমি কচু পাতা আপনি এনে দিচ্ছি। এই বলে জিনটি ওখান থেকে চলে গেল এবং কচু পাতা আনতে গেল। এরপর জিনটি কচু পাতা আনার জন্য কচু বাগানে গেল এবং কচু পাতা সংগ্রহ করে সে আবার টুনির বাসার দিকে চলে আসলো। টুনির বাসাতে সে এক সময় পৌঁছে গেল। টুনির বাসায় এসে সে টুনির উপরে এবং টুনির ছালার উপরে দুটি কচু পাতা টাঙ্গিয়ে দিল। এতে আর বৃষ্টি তাদের বাসা বুঝালো না। ধন্যবাদ জিন বন্ধু তোমাকে, তুমি না থাকলে আজকে আমার ছানাগুলো সাপে খেয়ে ফেলতো। তোমাকেও ধন্যবাদ টুনি। যখনই প্রয়োজন পড়বে তখনই তুমি আমাকে ডাকবে, আমি চলে আসবো। বিদায়।